আমি অভিনয় করি। আমার এটা দায়িত্ব না যে পরবর্তী আ যে একজন অভিনেতাকে তৈরি করা। এটার দায়িত্ব ইন্ডাস্ট্রির, এটার দায়িত্ব পরিচালকদের। এটার সাকিব খানের দায়িত্ব হতে যাবে কেন? হয়তো সাকিব খান একা ইন্ডাস্ট্রি লিড করছে। কিন্তু একটা সময় তো ছিল এর আগে যে প্রজন্মগুলো অভিনয় করেছে, ওখানে ৪ জন ৫ জন হিরো প্যারালালি অভিনয় করত। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ওটা তৈরি হয়নি। তো তৈরি যে ভবিষ্যতে হবে না এমন তো কোনো কথা না। যারা এই কথাগুলো বলে তাদেরকে ১০ কোটি টাকা দিয়ে যদি তাদেরকে বলেন যে এরকম একটা সিনেমা বানিয়ে দেন, শাকিব খান যে ছবিগুলো করছে এরকম একটা অনেকেই বানাতে পারবে না। শাকিব খানের ছবি যে এসছে তার পাশাপাশি যে ছবিগুলো এসছে সেগুলো একদম চলছে না তা না, কিন্তু চলছে। কিন্তু শাকিব খানের তো চলাটা বেশি চলবে, এটাই তো স্বাভাবিক। না চললেই বরং আমরা বলতাম যে চলছে না কেন, অস্বাভাবিক। যেহেতু চলছে তো একটা চলমান জিনিস তো আরও চলতে থাকবে। যতদিন পর্যন্ত ভালো কিছু দিতে পারবে ততদিনই চলবে। ও ভালো কিছু দিতে পারছে বলেই চলছে। তারপরও কি আপনার মনে হয় কিনা যে শাকিব খান থাকা সত্ত্বেই তাকে অন্য একটা হিরোকে তৈরি করে দেওয়া উচিত, যেটা শাকিব খানের না, রিপ্লেসমেন্ট হিসেবে কাজে লাগবে? না, তা কেন মনে হবে? আমি অভিনয় করি। আমার এটা দায়িত্ব না যে পরবর্তী আ যে একজন অভিনেতাকে তৈরি করা। এটার দায়িত্ব ইন্ডাস্ট্রির, এটার দায়িত্ব পরিচালকদের। এটার সাকিব খানের দায়িত্ব হতে যাবে কেন? অনেকেই সেটা কমপ্লেন করছে শাকিব খান তার সাথে যুক্ত করছে না কাউকে, এবং যৌথভাবে কাউকে নিয়ে না, সিনেমা না, করছে। না, না। এখন হয়তো সাকিব খান একা ইন্ডাস্ট্রি লিড করছে। কিন্তু একটা সময় তো ছিল এর আগে যে প্রজন্মগুলো অভিনয় করেছে, ওখানে ৪ জন ৫ জন হিরো প্যারালালি অভিনয় করত। প্যারালাল অভিনয় আমরা মান্না ভাইকে দেখেছি। হ্যাঁ, ওই সময়েও কয়েকজন অভিনয় করেছে। সালমান এর সময় কয়েকজন অভিনয় করেছে। ইভেন রাজ্জাক সাহেব যখন কাজ করেছে তখনও তো কয়েকজন মিলেই কাজ করেছে। এখন দুর্ভাগ্যজনকভাবে আমাদের ওটা তৈরি হয়নি। তো তৈরি যে ভবিষ্যতে হবে না এমন তো কোনো কথা না। বা একটা কথা আপনার কাছে না জানলে নয়, সেটা আমি মনে হয় যে আপনি ভালো উত্তর দিতে পারবেন। দর্শকের মুখ থেকেও শুনেছি, এবং অনেক পরিচালকের মুখ থেকেও আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে নাটকে যারা অভিনয় করে সিনেমাতে যারা এসেছে তাদেরকে দর্শকরা কেন টাকা দিয়ে দেখবে। এই যে বিষয়টা, এই যে কথাটা, আপনি কিভাবে বিচার করছেন? তাহলে হুমায়ূন ফরিদীকে কেন দেখেছে? তাহলে গোলাম মোস্তফা সাহেবকে কেন দেখেছে? তো এইটা তো কোনো কথা না। যে একজন অভিনয় শিল্পী সে যে কোনো মাধ্যমের জন্য অভিনয় শিল্পী। এটা হলো যারা এই কথাগুলো বলে তাদেরকে ১০ কোটি টাকা দিয়ে যদি তাদেরকে বলেন যে এরকম একটা সিনেমা বানিয়ে দেন, আম যে শাকিব খান যে ছবিগুলো করছে এরকম একটা অনেকেই বানাতে পারবে না। সুতরাং এই কথা বলে, কথা তো বাংলাদেশে সকলেই বলছে। মাইক্রোফোন সামনে পেলেই বলছে, মাইক্রোফোন না পেলে নিজে ফেসবুকে নিজেই বলছে অথবা লিখছে। নানানভাবে কথা বলছে। কথার তো শেষ নাই। এই কথা বলে লাভ নাই। কাজের মাধ্যমে প্রমাণ হয় যে কে কী করতে পারে। সুতরাং এই প্রশ্নটা খুব ভ্যালিড না। বা আপনার কাছে বরবাদের আপনার মুখস্থ করে একটা ডায়লগ শুনতে, যেটা খুবই জনপ্রিয়। সিনেমাতে তো কেউ ডায়ালগ মুখস্থ করে বলে না। সুতরাং আমার কোনো কিছুই মনে নাই। আর এত কাজ করি যে কোনো ডায়ালগ আমরা ওই সময়ের জন্য মনে রাখি। বাইরে এসে ওটার সাথে, সাথে আমরা ভুলে যাই। কারণ এত কাজ করতে হয়, একটা মাথার মধ্যে আপনি কতগুলো জিনিস নিতে পারবেন। সুতরাং এটা আমি বলতে পারব না। আমি যখন গত বছর এরকম সময় জুন, জুলাইয়ের দিকে আমি আমেরিকাতে ছিলাম। তখনই ওরা বরবাদ নিয়ে ১ম আমার সাথে ফোনে যোগাযোগ করে এবং একটা ছোট চরিত্র আমাকে করতে বলে। আর মেহেদী হাসান হৃদয় যে বরবাদের পরিচালক, তার সঙ্গে আমি ২-১ টা আগে কাজ করেছি। ওটিটিতে কিছু কাজ করেছি বা ইসে ইউটিউবে যে প্রোডাকশনগুলো হয় সেটাতে করেছি। তো ওই হিসাবে ওর একটা আকাঙ্ক্ষা ছিল আমি যেন ওর ছবিতে একটা ছোট চরিত্র হলেও করি। তো সেই জায়গা থেকে আমি রাজি হয়েছিলাম এবং পরবর্তী সময়ে অনেক দিন আ রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এই সেই মিলে বহু দেরি হয়ে শুটিংটা শেষ হয়েছে। আপনার সর্বশেষ আপনার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে আমার এইটুকুই বলবার যে আমাদের ছবি ভালো ছবি হচ্ছে। আপনারা আমাদের ছবির উপর আস্থা রাখেন। আমাদের টেলিভিশন মিডিয়াতে ওটিটি প্ল্যাটফর্মে ভালো, ভালো কাজ হচ্ছে। আমাদের এইগুলোর উপর আপনারা আস্থা রাখেন। বিদেশি প্রোগ্রাম আ দেখা কমিয়ে দিয়ে আমাদের শিল্পীদেরকে আপনারা সহযোগিতা করেন এবং তাদের ক্ষেত্রে যত ধরনের আপনাদের সাপোর্টিং এর দরকার হয় সেই সাপোর্টটা আপনারা আমাদের ইন্ডাস্ট্রির ছেলেমেয়েদের জন্য করুন।